গুড মর্নিং দোস্ত, আমি আছি আগরতলা মাছ পার্কিংয়ে। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে সাফা ক্লিন মাছ পার্কিং আমার মনে হয় আগরতলার এটাই, কেননা এটা অনেক সাফা, অনেক ক্লিন মাছ পার্কিংটা। ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখতে থাকেন। আর কীরকম ক্লিন সব জায়গা, ড্রাইভারের রেস্ট রুম, পানি, ইলেকট্রিক সম্পূর্ণ একদম সাফা। খুব ভালো লাগে এই জায়গাটা। ভিডিওটা ধৈর্য সহকারে সম্পূর্ণ আপনারা দেখতে থাকেন। সম্পূর্ণ খালি হবে, সেগুলোগুলো এই শেডের তলে লাগায়। একদিকে 3টা করে গাড়ি লাগানো যায়। এই দেখেন, এইদিকে একটা গাড়ি লাগাইছে, এইদিকে একটা গাড়ি লাগাইছে, এই একটা 3টে, আর ওইদিকে 3টে, মোটামুটি 6টা গাড়ি এই প্ল্যান্টে লাগা যায়। যেগুলো গাড়ি সম্পূর্ণ খালি হবে এখানে লাগাবে, আর যেগুলো গাড়ি খালি হবে না ওগুলো এইদিকে লাগাচ্ছে। আর যেগুলো সম্পূর্ণ খালি হয়েছে ওগুলো আবার এইদিকে লাগাচ্ছে। এগুলো গাড়ি অনেক দিন ধরে আছে, এগুলো গাড়ি মানে লোডিংয়ে যাবে। ওইদিকে ব্রিজ ভাঙা কেলেঙ্কার লোড করতে পারে নাই, আর রোবার লোড করবে। বৃষ্টির জন্য তো রোবার লোড হয় না, তার জন্য সবাই এরকম করে দাঁড়িয়ে আছে। পার্কিংয়ে অনেক গাড়ি আছে, মনে হয় আমাকেও দাঁড়াতে লাগবে। আমরা তো রোবার লোড করবো, কিন্তু বৃষ্টি বলে রোবার লোডিং হয় না, তার জন্য দাঁড়াতে লাগতে পারে। এই দেখেন, অনেক ক্লিন, অনেক সাফা এটা মাছ পার্কিং। এই যে লেবার আসছে, এদের লেবার সাফা করতে আছে, আরও লেবার আসবে। অন্ধ্রপ্রদেশের গাড়িতে খালাসি করা নাইবা সেকেন্ড ড্রাইভারি করা অনেক কষ্ট। যখন মাছ লোড করবে তখন কোনো কষ্ট বুঝবে না, যখন খালি করবে অনেক কষ্ট। একটা গাড়িতে কয়টা তিরপল জানেন? 1 2 3 4 5 6 7 8 9 10 11, মোটামুটি 12টা তিরপল। এই দেখেন, এগুলো আমরা সব ফাঁস করে থুইছি। একটা গাড়িতে খালি 12টা তিরপল, আর আমরা যেটা উপরে দিই আমাদের ওটা 13টা তিরপল। এই দেখেন, এখানে নাম হলো বন্দা। এখানে আরও অনেক ওজন, ভারী অনেক। এটা হলো আমার তিরপল, দেখছেন? অনেক কষ্ট এই অন্ধ্রপ্রদেশের গাড়িতে, এটাই অনেক কষ্ট। আর এটা আমার গাড়ি সম্পূর্ণ খালি হয়েছে। এখন রোবার লোড করবো, কিন্তু যদি ঝড়ি আর বৃষ্টি হয় তাহলে তো রোবার লোড করতে পারবো না। আর কেলেঙ্কা লোড করতে গেলে ওইদিকে আবার রাস্তা ভাঙা, কোন দিকে যাবো? তো এইখানে যে কদিন থাকতে লাগে এটা তো আমার অসুবিধা পুরো। সব গাড়ি এখানে এরকম দাঁড়িয়ে আছে, দেখেন অনেক গাড়ি দাঁড়িয়ে আছে। সবাইকে খারাপ লাগছে, অনেক খারাপ লাগছে, দেখছেন? আবার এদিকে ফুলের গাছ, কত সুন্দর জায়গা, আর হাওয়াটাও পুরো ঠান্ডা। অন্ধ্রপ্রদেশের মতো এদিকে গরম নেই, এদিকে অনেক ঠান্ডা। মন ধরলেই ঝড়ি আসে, আর মন ধরলে রোদ উঠে। এদিকে এখন ঝড়ি আসবে মনে হয় না, রোদ উঠবে তা বলতে পারবো না। এমন হবে খবর করে রোদ উঠবে, এমন হবে খবর করে পুরো একদম ঝড়ি এসে যাবে। এই যে আমি ঘরে ঢুকলাম, এটা হলো ড্রাইভারের রেস্ট রুম। গাড়ি চলে আসার পর এখানে আপনি গাড়িতে না থাকতে পারেন, থাকতেও পারেন গাড়িতে। গাড়ি না থাকলে এখানে দেখেন অনেক বিছনা আছে, ফ্যান আছে, অনেক বিছনা ফ্যান আছে। আপনারা গাড়ি থেকে বালিশ বা কম্বল নিয়ে এখানে থাকতে পারবেন। অনেক সেফটি। দেখেন ভাইরা আছে, ঘুমে আছে, দেখেন সবাই এখানে থাকতে পারবেন। অনেক সুন্দর ক্লিন জায়গা, আর ড্রাইভারের জন্য অনেক সুবিধা আছে এই আগরতলা পার্কিং। দেখছেন, অনেক সুবিধা আছে। আগরতলা পার্কে না এসে কোন জায়গায় মারলে আসবেন? এখানে আসতে হবে। এখানে অনেক ফ্যাসিলিটি, পানি আছে, বাথরুম আছে, সব কিছু আছে, ল্যাট্রিন আছে, সব কিছু একদম সব কিছু ক্লিন। ল্যাট্রিন বাথরুম সেগুলো আমি দেখাবো না, ওগুলো দেখা আমার কোনো প্রয়োজন নাই। ওটা বললাম, আপনারা বিশ্বাস করতে পারছেন যে কীরকম হতে পারে। আজকের মিনি ব্লগটা আমি এখানের মধ্যেই শেষ করবো।